সিনেমার একদম শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় 2018 সালের ফিলিপাইনে, যেখানে দেখা যায় একদল গুন্ডা একটা ছেলেকে হন্যে হয়ে তাড়া করছে। ছেলেটি প্রাণ বাঁচাতে দৌড়ে একটা পুলিশের ভ্যানের কাছে গিয়ে চেঁচিয়ে বলে, আমাকে বাঁচান স্যার, ওরা আমাকে কিডন্যাপ করেছিল আর ওদের সমস্ত কুকীর্তির প্রমাণ আমার এই পেন ড্রাইভে আছে। পুলিশ অফিসাররা গুন্ডাকে ধরতে এগোতেই পেছন থেকে একটা গাড়ি থেকে বেরিয়ে আসে এক কিলার, যার নাম বেক। এই বেক হলো ফিলিপাইনে এক মাফিয়া ডনের ডান হাত, যে পুরো দেশ জুড়ে অবৈধ অনলাইন ক্যাসিনো ও জুয়ার কারবার চালায়। বেক ঠান্ডা মাথায় ছেলেটাকে মেরে পেন ড্রাইভটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিনের শিফট হয় সাউথ কোরিয়ায়। সেখানে দেখা যায় এক ডেলিভারি বয় মাদকের পার্সেল সাপ্লাই দিতে এসেছে, আর ঠিক তখনই পেছন থেকে বিশাল এক চেহারায় হাজির হয় আমাদের সবার প্রিয় মাইটি ডনলি। সিনেমায় ডনলির ক্যারেক্টারের নাম হলো শব্দ। যে অফিস থেকে মাদকগুলো সাপ্লাই হচ্ছিল, শব্দ সোজা সেখানে গিয়ে হাজির হয়, কিন্তু মেন গেট তালা মারা দেখে সে হাতের এক ধাক্কাতেই ভারী দরজাটা ভেঙে চুরমার করে ফেলে। ভেতরে ঢুকে কোনো কথা না বলে গুন্ডাগুলোকে ধরে ধোলাই দিতে শুরু করে। ধোলাই শেষে শব্দ জানতে পারে এরা মূলত একটা ভুয়া ফুড ডেলিভারির অ্যাপ বানিয়েছে আর সেটার আড়ালি মাদক সাপ্লাই দেয়। শব্দ তখন তার টিমকে এই অ্যাপের মেন ডেভেলপারকে খুঁজে বের করতে বলে। ঠিক তখনই অফিসে আরও একটা নতুন ডেলিভারির অর্ডার আসে। শব্দ লুকিয়ে পড়ে এবং ডেলিভারি ম্যান আসতে তাকে দেয় একখানা করা থাপ্পড়, আর এক চরখে ডেলিভারি ম্যান সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর শব্দ আর তার পুলিশ টিম একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। শব্দ অ্যাপ নির্মাতার আপডেট জানতে চাইলে টিমের মেম্বাররা জানায় সে কোডার ছেলেটির নাম হলো সুংজে। কিন্তু কথা শেষ হতে না হতে ফিলিপাইন থেকে একটা কল আসে। ফোন কল থেকে তারা জানতে পারে কিছুদিন আগে সুংজে নামের সে ছেলেটিকে ফিলিপাইনে কারা যেন খুন করে লাশ ফেলে রেখেছিল, আর আজই তার ডেড বডি কোরিয়ায় ফিরিয়ে আনা হয়েছে। তার মানে সিনেমার শুরুতে যে ছেলেটিকে বেক নির্মমভাবে খুন করেছিল সেই হলো এই সুংজে। শব্দ তখন লাশের আসল রিপোর্টটি জানতে সরাসরি ফরেনসিক ল্যাবে গিয়ে হাজির হয়। ডাক্তার রিপোর্ট দেখে জানায় শরীরে প্রচন্ড পিটুনি ও মারাত্মক আঘাতের কারণেই এই ছেলেটার মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো তার শরীরে বিন্দুমাত্র মাদকের কোনো আলামত মেলেনি। ডাক্তার পুরনো মেডিকেল হিস্ট্রি ঘেটে আরও জানায় মৃত্যুর আগে ছেলেটির ওজন 74 কেজি থেকে ধূপ করে 59 কেজিতে নেমে গিয়েছিল। অর্থাৎ খুন করার আগে এই ছেলেটির উপরে দিনের পর দিন অনেক অত্যাচার চালানো হয়েছিল। শব্দ তখনই বুঝতে পারে যে এটা স্রেফ কোনো সাধারণ মার্ডার নয়, এর পেছনে বিশাল বড় কোনো কালো চক্রান্ত লুকিয়ে আছে। ল্যাব থেকে বেরোনোর সময় সুংজোর মায়ের সাথে শব্দর দেখা হয়। মা আকুতি জানিয়ে বলে, শুনলাম পুলিশ নাকি আমার ছেলেকে খুঁজছিল। ফিলিপাইনে চাকরি পাওয়ার পর থেকে ও তো আমার সাথে তেমন একটা যোগাযোগই করতো না। আমার ছেলেকে কে খুন করলো স্যার? শব্দ তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি একদমই চিন্তা করবেন না, ও ফিলিপাইনের কোন কোম্পানিতে কাজ করত। মা তখন জানায় সম্ভবত এসবি ট্রেডিং নামের একটা কোম্পানিতে সে চাকরি করত। এরপর সিন পরিবর্তন হয়ে আমাদের নিয়ে যাওয়া হয় কিএম নামের এক নামি দামি ক্রিপ্টো সংস্থায়। সেখানে জ্যাং নামের এক ব্যবসায়ীকে দেখা যায় তার ক্লায়েন্টদের হাতে ক্রিপ্টো কারেন্সির সিক্রেট পেন ড্রাইভ তুলে দিতে। আসলে এই জ্যাং হলো ফিলিপাইনের সে খুনি বেকের অনলাইন ক্যাসিনোর হেড অ্যাডমিন আর আসল মাস্টার মাইন্ড। জ্যাং কোরিয়ায় বসে পুরো সিস্টেম অপারেট করে, আর ওদিকে ফিলিপাইনে মাফিয়া গুন্ডা বেক সব অপকর্ম সামলায়। বেককে সে লাভের এক নির্দিষ্ট পার্সেন্টেজ ফিস হিসেবে দিয়ে থাকে। ক্যাসিনো থেকে কারি কারি টাকা কামানোর পর জ্যাং এখন সে কালো টাকা ক্রিপ্টো কারেন্সিতে খাটিয়ে আরো বড়লোক হওয়ার নতুন ধান্দা ধরেছে। ওদিকে ফিলিপাইনে বেকের সে অবৈধ অনলাইন ক্যাসিনোর আখড়ায় মানি ক্যালকুলেশন চলছিল। বেকের ম্যানেজার পুরো মাসের ইনকামের হিসেব তুলে দিলে বেক রেগে গিয়ে বলে, এই মাসে তো আমরা জুয়ার টেবিল আরো বাড়িয়েছিলাম, তাও ইনকাম আগের মতো কম কেন? ম্যানেজার তখন বলে, আমার মনে হয় মেইন বস মাঝখান থেকে বাড়তি প্রফিটের টাকা মারছে। ম্যানেজার আরো একটা খবর দেয় ফিলিপাইনে নাকি আরো কিছু নতুন লোকাল গ্যাং নতুন অনলাইন ক্যাসিনো সাইট চালু করেছে। এ কথা শোনা মাত্রই বেক গুন্ডাদের রেডি হতে অর্ডার দেয়। পরদিন কোরিয়ার পুলিশ স্টেশনে শব্দর অ্যাসিস্ট্যান্ট এসে একটা বড় আপডেট দেয়। সাইবার টিমের রিপোর্ট অনুযায়ী অ্যাপের পেছনে সব ড্রাগস ডিলাররা অলরেডি ধরা পড়েছে এবং তাদের দেওয়া তথ্য মতে মৃত সুংজে কোনো ড্রাগ ব্যবসার সাথে জড়িত ছিল না। এমনকি ফিলিপাইনে সুংজের বলা সে এসবি ট্রেডিং নামের কোম্পানির কোনো বাস্তব অস্তিত্ব নেই।
ব্যাপারটাকে খতিয়ে দেখতে শব্দ সুংজের মায়ের নাম্বারে ফোন করে, কিন্তু ফোনের উপাস থেকে এক প্রতিবেশী কেঁদে উঠে জানায় সুংজের মা একটু আগেই গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। খবরটা শোনা মাত্রই শব্দ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে একটি মেয়ে শব্দর হাতে মৃতের রেখে যাওয়া সুইসাইড নোটটা তুলে দেয়। চিঠিতে লেখা ছিল, অফিসার, দয়া করে আমার ছেলেটার খুনিকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করুন। ওদিকে ফিলিপাইনে কিলার বেগ তার ক্যাডারদের নিয়ে সেই নতুন চালু হওয়া ক্যাসিনোর আস্তানায় হামলা চালায়। গেট ভেঙে ভেতরে ঢুকে সবাইকে কিমা বানিয়ে দেয় এবং তাদের সার্ভারের সমস্ত ডাটা এক ল্যাপটপে ব্যাকআপ নিয়ে ধ্বংস করে দেয়। আসলে বেগ চায় না ফিলিপাইনে অন্য কেউ ক্যাসিনো চালাক। সে পুরো ফিলিপাইনে অনলাইন জুয়ার একক রাজত্ব ধরে রাখতে চায়। এরপর আমরা পুলিশ স্টেশন দেখতে পাই। দেখা যায় সবাই একসাথে বসে ইনভেস্টিগেশন চালাচ্ছে। তারা জানতে পারে সুংজে ফিলিপাইনে যে ট্রেডিং কোম্পানিতে কাজ করত, সেই কোম্পানির ক্লাউড অ্যাকাউন্ট থেকে কিছু ফাইল তারা ডাউনলোড করতে পেরেছিল, কিন্তু পুরোটা নামানোর আগে কে বা কারা যেন সেই আইপি হ্যাক করে সব ডাটা চিরতরে মুছে দিয়েছে, যার কারণে সে অফিসটার নাম ও আসল ঠিকানা বের করা সম্ভব হয়নি। তখন শব্দ টিমের ছেলেরা বলে, এই টেকনিক্যাল কেসটা বরং আমরা সাইবার টিমের হাতে তুলে দেই, কিন্তু শব্দ এক ঝটকায় মানা করে দিয়ে বলে, না, এই কেসের পেছনে একটা নিষ্পাপ মা আর তার ছেলের রক্ত লেগে আছে। এটা আমার কেস, তোমরা তথ্য জোগাড় করা চালু রাখো। এরপর শব্দ তার সিনিয়র চিফ অফিসারকে কনভিন্স করে এই কেসটার অফিসিয়াল পারমিশন জোগাড় করতে যায়। চিফ প্রথমে এত ঝামেলা জড়াতে না চাইলেও শব্দ বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করে ফেলে। সে শুধু অনুরোধ করে বলে, আমাকে সাইবার সাইট থেকে দুজন ব্রিলিয়ান্ট অফিসার এনে দিন, বাকিটা আমি দেখে নিচ্ছি। ওদিকে ফিলিপাইনে মাফিয়া বেগ নতুন ক্যাসিনো সাইটদের কাস্টমারদের মেরে সব ডাটা পকেটে পুরে করিয়ে থাকা মেন বস জ্যাংকে ফোন করে। বেগ বলে, আমার কাছে 3 লাখ নতুন প্লেয়ারের ডাটা আছে, ওদেরকে আমাদের ক্যাসিনো সাইটে শিফট করে নিচ্ছি, তুমি জলদি মেম্বারশিপ অ্যাপ্রুভ করে দাও। জ্যাং তখন লোভ দেখিয়ে বলে, তুমি যদি সংখ্যাটা 4 লাখে নিয়ে যেতে পারো তবে তোমায় আরো 10% এক্সট্রা কমিশন দেওয়া হবে। বেগ কড়া গলায় হুঁশিয়ারি দেয়, টাকার ব্যাপারে এবার কিন্তু কোনো চালবাজি সহ্য করব না। এরপর বেগ ফিলিপাইন অফিসে ফিরে নতুন গ্রাহকদের ডাটা অ্যাড করে দেয়, আর ওদিকে কোরিয়ায় বসে জ্যাং তার অ্যাডমিন প্যানেল দিয়ে সেগুলোকে অ্যাপ্রুভ করে। এইদিকে শব্দর চিফ কথা মতো 2 জন সাইবার এক্সপার্ট পুলিশকে তার টিমে জয়েন করায়। সেই 2 আইটি এক্সপার্ট ঘুটে ঘুটে সুংজের কাজের সে সিক্রেট অনলাইন সাইটের হদিশ পেয়ে যায়। তবে আসল বিপত্তি হলো, এই সাইটের আসল আইপি আর পেছনের লোকগুলোকে হ্যাক করতে গেলে ক্যাসিনোতে অ্যাকাউন্ট খুলে রিয়েল টাকা ডিপোজিট করতে হবে, সাথে লাগবে একটা সিক্রেট রেফারেল আইডি। কিন্তু পুলিশের কেউ তো আর জুয়ারি নয়, তাই রেফারেল আইডি পাওয়ার কোনো সুযোগ নেই। উপরন্তু ডিপোজিট করার মতো কোনো ক্যাশ টাকাও টিমের কাছে নেই। টাকার অভাব আর রেফারেল আইডির চক্কর মেটাতে শব্দ সোজা গিয়ে হাজির হয় এক লোকাল জুয়ার আস্তানায়। বারের মালিকদের ঘাট ধরে শব্দ $10,000 ফান্ড আর একজন পাক্কা অনলাইন ক্যাসিনো প্লেয়ার জোগাড় করে দেওয়ার আলটিমেটাম দেয়। বারের মালিকরা বলে, স্যার একটু টান দিন, যে কোনো মূল্যে জুয়ারি ম্যানেজ করে দিচ্ছি। সিনেমার পরের দৃশ্যে দেখা যায় বেগ কোরিয়ায় সংজো নামের এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে এসেছে ক্যাসিনোর আধুনিক সব কাস্টিং সরঞ্জাম রিসিভ করার জন্য। এই সংলোকটা মূলত গার্মেন্টসের জামাকাপড় কোরিয়া এক্সপোর্ট ইম্পোর্ট করার আড়ালে বেগদের এসব বেআইনি মালামাল পারাপার করে। আসলে সং ক্যাসিনোর আধুনিক মালামাল আনা নেওয়ার পাশাপাশি তার পোশাক এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার আড়ালে মূলত ফিলিপাইন থেকে কোরিয়া অনলাইন ক্যাসিনোর কোটি কোটি কালো টাকা পাচার করছিল। সং মালামাল বুঝে পেয়ে বেগকে বলে, ক্যাসিনোর ইকুইপমেন্ট তো হাতে পেলাম, এবার জ্যাংকে ফোন করে আমার বকেয়া টাকাটা ক্লিয়ার করতে বলো। বেগ জ্যাংকে বলে, মাল চলে এসেছে, কিন্তু তুমি তো আমার কমিশন 10% বাড়ালে না। জ্যাং বলে, যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থেকে চুপচাপ টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। জ্যাংয়ের এমন ঘাটতেরামি দেখে বেগের মাথাটা তো গরম হয়ে যায়। সে নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, এই জ্যাংকে সাইজ করতে আমাদের এখনই কোরিয়ায় যেতে হবে, ফ্লাইটের টিকিট কাটো। ওদিকে এক রেস্টুরেন্টে শব্দ টিমের সবাইকে নিয়ে ভুরিভোজ করছিল। সিনিয়র চিফ তখন সাইবার এক্সপার্টদের কাছে আপডেট জানতে চাইলে তারা বলে, ক্যাসিনোর ওই ওয়েবসাইটটি বিদেশে বিপিএন আর আইপি দিয়ে চালানো হচ্ছে, তাই আইপি ট্রেস করা কঠিন। যদি কোনো এক্সপেরিয়েন্সড জুয়ারিকে পাওয়া যেত তবে তারা ভেতরের লিঙ্ক হ্যাক করতে পারত। চিফ তখন শব্দর দিকে তাকিয়ে বলে, তোমার তো একজন জুয়ারি জোকারকে আনার কথা ছিল, সে কোথায়? শব্দ সঙ্গে সঙ্গে আগের সেই অবৈধ জুয়ার বারের মালিককে ফোন করে। তখন তারা কোরিয়ার নাম করা এক জুয়ারি জ্যাং ইস্যুর ঠিকানা দেয়। শব্দ আর 1 সেকেন্ডও দেরি না করে সোজা চলে যায় ইস্যুর আস্তানায় এবং তাকে সোজা থানায় তুলে নিয়ে আসে।
ক্যাসিনোর সাইটে দেখে ইস্যুর কাছে সাহায্য চাইলে সে ভয়ে ফটাফট জ্ঞান দেওয়া শুরু করে। ইস্যু বলে, আমিও একসময় জুয়ার সাইট চালাতাম, কিন্তু এই সাইটটার জন্য ব্যবসা লাটে উঠেছিল। এরা কারো সাইট মার্কেটে টিকতে দেয় না, হ্যাক করে উঠিয়ে দেয়, কারণ এরা চায় পুরো ক্যাসিনো দুনিয়ায় এদের একক রাজত্ব চলুক। টেবিলের একটা টিস্যু বক্স দেখে ইস্যু আরো বলে, এই যে দেখুন, টিস্যুর বক্সে অনেকগুলো টিস্যু আছে, কিন্তু আসল বক্স তো একটাই। ঠিক তেমনি ফিলিপাইন আর কোরিয়া যত অবৈধ অনলাইন ক্যাসিনো চলছে, সবগুলোর আসল পেছনের কলকাঠি নাড়ছে এই এম্পেরিও ক্যাসিনো। শক্ত শার্টের কলার চেপে ধরে জিজ্ঞেস করে, তুই ওদের কাউকে চিনিস? ইস্যু বলে, মেন হেডকে চিনি না স্যার, তবে ওদের এক লোকাল ডিলারকে চিনি, তার নাম সংহি। ব্যাস, আর যায় কোথায়? শক্ত ইস্যুকে ঢাল বানিয়ে এক চতুর ফাঁদ পেতে সেই সংহিকে ধরে ফেলে এবং পেটাতে পেটাতে তার বসের নাম জানতে চায়। সংহি ভয়ে উগরে দিয়ে বলে, তার বস হলো সং, যে আজই ফিলিপাইন থেকে এয়ারপোর্টে নামবে। খবর পাওয়া মাত্র শক্ত তার টিম নিয়ে এয়ারপোর্টে গিয়ে ওত পেতে বসে। ঠিক তখনই আমরা দেখতে পারি খুনি বেগ একদম কুল স্টাইলে এয়ারপোর্ট দিয়ে শক্তর পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। শক্ত তাকে হালকা খেয়াল করলেও চিনে উঠতে পারে না, কারণ সে তো আর জানতো না যে লোকটা ফিলিপাইনের কত বড় এক সিরিয়াল কিলার। একটু পরে আসল টার্গেট ব্যবসায়ী সং এয়ারপোর্টে নামলে পুলিশ তার পিছু নেয়। সং সন্দেহ করে এক কাপড়ের দোকানের ভেতরে গলি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দৌড়ে পালাতে গিয়ে সে ওঠে শক্তর পুলিশের গাড়ির ভেতরে। ব্যাস, শক্ত তাকে কলার চেপে ধরে সোজা থানায় নিয়ে আসে। ওদিকে ফিলিপাইন থেকে কোরিয়া ল্যান্ড করে কিলার বেগ তার গ্যাং নিয়ে সোজা জ্যাংয়ের অফিসে গিয়ে হাজির হয়। বেগ টেবিল চাপড়ে তার বকেয়া 10% শেয়ারের টাকা দাবি করে, কিন্তু জ্যাং টাকা না দিয়ে উল্টো তার নতুন ক্রিপ্টো কারেন্সির বিজনেসের গ্যাং বানিয়ে তার কান ভারী করতে শুরু করে। বেগ এবার মেজাজ ছাড়িয়ে আওয়াজ চড়া করে জ্যাংকে বলে, আমার এই নতুন ক্রিপ্টো বিজনেস চালু করতে হলে হাই প্রোফাইল এক সরকারি অফিসারের পারমিশন দরকার। তুমি যদি তোমার স্টাইলে ওই অফিসারকে থ্রেট দিয়ে পারমিশন এনে দিতে পারো, তবে তোমার 10% প্রফিট তো দেবই, সাথে ক্যাসিনোর অ্যাডমিন প্যানেলের সিক্রেট কোডও তোমার হাতে তুলে দেব। বেগ রাজি হয়ে হুঁশিয়ারি দেয়, টাকার ব্যাপারে এবার কিন্তু বিন্দুমাত্র চালবাজিও সহ্য করব না। এদিকে শব্দ পুলিশ স্টেশনে ঢুকে তার টিমের কাছে জানতে চায় সেই ব্যবসায়ী সং পেট থেকে কি কি তথ্য উগরে দিল। টিমের ছেলেরা শব্দকে জানায় সং স্রেফ ফিলিপাইন থেকে কোরিয়া টাকা পাচারের কাজটাই করত, ক্যাসিনোর সাথে তার কোনো সরাসরি নেটওয়ার্কের লিঙ্ক নেই। ফিলিপাইনের কোথা থেকে সাইটটা চালানো হচ্ছে বা এর আসল বসকে, সে বিষয়ে সং বিন্দুমাত্র মুখ খুলতে পারছে না। শব্দ বলে, কার হয়ে কাজ করছিস অন্তত সেটা তো বল। কিন্তু সংজয় জানিয়ে দেয় যে সে আইনজীবীর সাথে কথা না বলে আর কিছুই বলবে না। ওদিকে বেগ আর জ্যাংকের অ্যাসিস্ট্যান্ট ক্রিপ্টোকারেন্সির পারমিশনের জন্য হাই প্রোফাইল সরকারি অফিসারের অফিসে গিয়ে হাজির হয়। জ্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসারকে রাজি করাতে $2 মিলিয়ন সিক্রেট ঘুষের অফার দেয়, কিন্তু সেই সৎ অফিসার ঘুষ নিতে সাফ মানা করে দেয়। এটা দেখা মাত্রই বেগের মাথা তো গরম হয়ে যায়। সে মুহূর্তের মধ্যে জ্যাংকের অ্যাসিস্ট্যান্টকে ঘাড় মটকে শেষ করে দেয় এবং অফিসারকে ধমকে বলে, এখনো যদি অনুমোদন সাইন না করিস তবে তোর হাসি খুশি মুখটার হালো একটু পর ঠিক এমনই হবে। অফিসার ভয় পেয়ে পেপারে সাইন করে দেয়। অফিস থেকে বেরিয়ে বেগ জ্যাংকে ফোন করে বলে, কাজ হয়ে গেছে, তবে তোমার ওই অ্যাসিস্ট্যান্ট ঝামেলা করায় ওকে ওপারে পাঠিয়ে দিয়েছি, লাশটা তোমার কাছে পাঠাচ্ছি, জলদি গুম করার ব্যবস্থা করো। জ্যাং তখন বলে, ওকে মারাটা তোমার একদমই ঠিক হয়নি, উল্টো পুলিশ স্টেশনের সঙ্গে সরানোর ব্যবস্থা করো, ও যেন মুখ না খোলে। বেগ মেজাজ ছাড়িয়ে ফোনটা কেটে দেয়। পরদিন বেকের গুন্ডারা ফুড ডেলিভারি বয় সেজে থানা চত্বরে খাবার নিয়ে ঢোকে। পুলিশ অফিসাররা যখন খাবার নিয়ে ব্যস্ত, সেই সুযোগে বেগ চুপচাপ সঙ্গে ঠান্ডা মাথায় খুন করে গায়েব হয়ে যায়। ওদিকে জ্যাং তার অপর এক পার্টনার কুয়নের সাথে সিক্রেট মিটিং এ বসে। জ্যাং বলে, এই বেগ যেভাবে একের পর এক মানুষকে খুন করছে, কখন যে আমার বুকেও ছুরি বসিয়ে দেয় বলা যায় না। তাছাড়া ও থানা চত্বরে ঢুকেও একজনকে মেরে ফেলেছে। পুলিশ এখন ওকে পাগলের মতো খুঁজছে। ও ধরা পড়লে আমরাও বাঁচবো না। তুমি এক কাজ করো, তুমি বেগকে চিরতরে সরিয়ে দাও। তুমি যদি ওকে খতম করতে পারো, তবে বেগের ওই 10% প্রফিট শেয়ার আর ক্যাসিনোর পুরো দায়িত্ব তোমাকে দিয়ে দেব। কুয়ন জ্যাংয়ের এই অফারে রাজি হয়ে যায় এবং বেগকে পুলিশের চোখে ফাঁসানোর জন্য এক মারাত্মক চাল চালে। সে জ্যাংয়ের সে নিহত অ্যাসিস্ট্যান্টের লাশ একটা কাপড়ের কন্টেনারের ভেতর লুকিয়ে শিপমেন্টে পাঠিয়ে দেয়, যা খুব সহজে কাস্টম পুলিশ অফিসারদের হাতে ধরা পড়ে যায়। কোরিয়ান পুলিশ সঙ্গে সঙ্গে লাশটিকে ফরেন্সিক ল্যাবে পাঠায়। খবর পেয়ে শব্দ ল্যাবে গিয়ে জানতে পারে মৃত লোকটির নাম হিউ, যে জ্যাং নামের এক নামি দামি বিজনেসম্যানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। ল্যাবের ডাক্তার জানায় ফিলিপাইনে খুন হওয়া সেই সুংজে আর হিউ দুজনকে হুবহু একই স্টাইলে ওই একই ওয়েপেন দিয়ে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে। অর্থাৎ দুটো মার্ডারের পেছনে ওই একই লোকের হাত রয়েছে।
টিভি নিউজে জ্যাংকের অ্যাসিস্ট্যান্টের লাশ কন্টেনারে পাওয়ার খবর পেয়ে বেক রাগে জ্যাংকে ফোন করে। সে বলে লাশটা তো গুম করতে বলেছিলাম, ওটা কন্টেনারে গেল কিভাবে? জ্যাং বলে আরে আমার লোকেরা হয়তো কোনো মিস্টেক করেছে, আমি এখন ক্রিপ্টোকারেন্সির বড় বড় ইনভেস্টরদের সাথে মিটিং করব, পরে কথা বলছি। বেক বলে তোমাকে আর ফোনে কিছুই বলতে হবে না, আমি নিজেই তোমার মিটিংয়ে আসছি। জং তখন এক অফিসার বিল্ডিং এর 20 নম্বর ফ্লোরে ক্রিপ্টো বিনিয়োগকারীদের সঙ্গে মিটিং করছিল। আর ঠিক তখনই জ্যাংকের সেই অ্যাসিস্ট্যান্টের মার্ডার কেস ইনভেস্টিগেট করতে শব্দ সে একই বিল্ডিং এ এসে পৌঁছায়। উপরে ওঠার জন্য শব্দ লিফটে উঠে 20 নম্বর ফ্লোর সিলেক্ট করে। ঠিক তখনই সেই লিফটে এসে ঢোকে বেক। শব্দ বেশ তীক্ষ্ণ চোখে বেকের হাঁটা চলা, পেশিবহুল বডি আর ভয়ঙ্কর অ্যাটিটিউড খেয়াল করে হালকা সন্দেহ করে। ওদিকে বেক ও শব্দর পুলিশ জ্যাকেট আর হাবভাব দেখে বুঝতে পারে এবারটা পুলিশের লোক, বিপদ আজ করতে পারে। কিলার বেক বুদ্ধি করে 20 নম্বর ফ্লোরে না গিয়ে হঠাৎ 19 নম্বর ফ্লোরের বোতামটি টিপে দেয় এবং আগেভাগে লিফট থেকে নেমে পড়ে। বেকের এভাবে হুট করে ভুল ফ্লোরে নেমে যাওয়া দেখে শব্দ 100% শিওর হয়ে যায় যে ডাল মে কুছ কালা হে। শব্দ 20 নম্বরের না গিয়ে 19 নম্বর ফ্লোরে নেমে পড়ে এবং দুজনে দুটি ভিন্ন করিডোর দিয়ে একে অপরকে খুঁজতে শুরু করে। 19 নম্বর ফ্লোরে নামতেই শব্দর অ্যাসিস্ট্যান্ট বেককে দেখে আইডি কার্ড দেখতে চায়, কিন্তু বেক নিমেষে পকেট থেকে ধারালো ছুরি বের করে তার উপরে আক্রমণ করে। ওদিকে বেকের ম্যানেজার হামলা করে শব্দর উপর, কিন্তু শব্দ কারের নিচে একটা খুশি মেরে ম্যানেজারকে ওখানে অজ্ঞান করে দেয়। বেক ততক্ষণে শব্দর অ্যাসিস্ট্যান্টকে রক্ত ভেজা অবস্থায় ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সামনে শব্দকে দাঁড়িয়ে থাকতে দেখে বেক এক নিরীহ মেয়েকে জিম্মি করে তার গলায় ছুরি ধরে এবং নিজের ম্যানেজারকে পুলিশের হাতে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ বেকের ম্যানেজারকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে এবং তাকে জেরা শুরু করে, কিন্তু সে মুখ খুলতে না চাইলে শব্দ তার উপরে থেরাপি প্রয়োগ করে ধোলাই দেয়। এদিকে লিফটের সিসিটিভি ফুটেজ অ্যানালাইজ করে বেকের আসল পরিচয় সামনে চলে আসে। সে হলো ফিলিপাইনের সে অনলাইন ক্যাসিনো গ্যাংয়ের চিফ এক্সিকিউটর। তদন্তে আরও উঠে আসে শুনছে তাদের কথা মতো কাজ করতে রাজি না হওয়ায় তাকে ফিলিপাইনে পিটিয়ে মারা হয়েছিল। আর হাজতে থাকা সং ক্যাসিনোর টাকা পাচারের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার ভয়ে বেক পুলিশ স্টেশনে ঢুকে তাকেও খুন করে আসে। টিমের সিনিয়র চিফ তখন পুরো ছক মিলিয়ে বলে তার মানে এই ক্যাসিনো সাম্রাজ্যের আসল মাস্টারমাইন্ড হলো ওই জ্যাং। ঠিক তখনই ডেপুটি পুলিশ অফিসার শব্দ আর তার সিনিয়র চিফকে জরুরি তলব করে। কমিশনার স্পষ্ট জানিয়ে দেয় এই কেস সামলানো তোমাদের ক্ষমতার বাইরে, কেসটা অন্য হাই প্রোফাইল টিমের হাতে হ্যান্ড ওভার করা হচ্ছে। শব্দ বলে স্যার আমাকে আর একটু সময় দিন, অপরাধী সবকটাকে আমি নিজের হাতে ধরে ছাড়ব। কিন্তু ডেপুটি কমিশনার এক কথায় প্রস্তাবটি নাকচ করে দেন। মন খারাপ করে শব্দ এক রেস্টুরেন্টে গিয়ে বসে সুঞ্জের মায়ের সে চিঠিটি বের করে পড়তে থাকে। পুলিশ স্টেশনে ফিরে এসে ইস্যুর দেওয়া সে টিস্যুর বক্সটার দিকে তাকাতেই শব্দর মাথায় আসে ইস্যু বলেছিল টিস্যুর বক্সে অনেকগুলো নাম্বার আর লোগো থাকলেও আসল মালিক যেমন একজনই, ঠিক তেমনি ফিলিপাইন আর কোরিয়া সব ক্যাসিনোর আসল চাবিকাঠি ওই এক সাইটের হাতে। ওদিকে জ্যাং তার পার্টনার কুয়নকে বলে কাল রাতে অনুষ্ঠানে পুলিশের হাতে বেক ধরা পড়লে ভালো হতো, কিন্তু যেহেতু ও পালায়নি তাই আজকের ভেতরই বেককে খুন করার বন্দোবস্ত করো। জ্যাং এর নির্দেশে কুয়ন তার একদল গুন্ডা নিয়ে বেকের আস্তানায় হামলা চালায়, কিন্তু বেক উল্টো সে গুন্ডাদের কিমা বানিয়ে কুয়নের গলায় ধারালো ছুরি চেপে ধরে বলে আজ থেকে তুই জ্যাং এর গোলামি ছেড়ে আমার হয়ে কাজ করবি, না হলে এখনই তোর ঘাটটা আলাদা করব। কুয়ান ভয়ে কাঁপতে কাঁপতে রাজি হয়ে যায় এবং বেক আর কুয়ান দুজন মিলে এখন জ্যাংকে শেষ করার ছক কষে। অন্যদিকে শব্দ চলে যায় একদম টপ পুলিশ কমিশনারের অফিসে। কমিশনারকে রিকোয়েস্ট করে কেসটা পুনরায় তার টিমের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। পারমিশন মিলতেই শব্দ তার টিমের সামনে সে টিস্যুর বক্স থেকে বানানো মাস্টার প্ল্যানটা ফাঁস করে। প্ল্যানটা হলো শব্দ আর তার টিম মিলে ফিলিপাইনে একদম এম্পেরিও ক্যাসিনোর মতো ভুয়া একটা ডুপ্লিকেট অনলাইন ক্যাসিনো সাইট চালু করবে। আর বেক তো ফিলিপাইনে অন্য কোনো ক্যাসিনো সাইট সহ্য করতেই পারে না, তাই এই নতুন ক্যাসিনো সাইট দেখা মাত্রই বেকের টিম তাদের মারতে বা সাইট হ্যাক করতে আসবে। আর ঠিক তখনই লুকিয়ে থাকা কোরিয়ান পুলিশ বেকের লোকজনকে ধরে ফেলবে। তাদের মাধ্যমে আসল ক্যাসিনো সার্ভারের আস্তানা ঢুকে সাইটটি জব্দ করবে। আর সাইট সিজ হলেই বেক বাধ্য হয়ে জ্যাংয়ের সাথে দেখা করতে কোরিয়ায় দৌড়ে আসবে। আর অমনি এক ফাঁদে পুরো টিম সহ বেক আর জ্যাংকে পুলিশ ধরে ফেলবে। টিমের এক অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করে প্ল্যান তো টপ ক্লাস স্যার, কিন্তু ফিলিপাইনে এই আইটি ক্যাসিনো সাইটটা আমাদেরকে কে বানিয়ে দেবে? শব্দ বলে জোরি জ্যাং ইস্যুকে বানিয়ে দেব। এরপর শব্দ জ্যাং ইস্যুর আস্তানায় গিয়ে তাকে গাড়িতে করে তুলে নিয়ে আসে, কিন্তু ইস্যু তো আর পুলিশের ঝামেলার মধ্যে ঢুকতে চায় না। শব্দ পকেট থেকে ভুয়া এক সিগারেট এজেন্ট ব্যাচ বের করে ইস্যুর বুকে গুজে দেয়। শব্দ বলে তুমি আজ থেকে আর সাধারণ কোনো জুয়ারি নয়, তুমি পুলিশের আন্ডার কভার সিক্রেট অফিসার। এই ভুয়া সিক্রেট ব্যাচ পেয়েই
ইস্যু ফোলাবুকে রাজি হয়ে যায়। এরপর তারা থানার ভেতরে এক গোপন রুম বানিয়ে ডুপ্লিকেট ক্যাসিনোর সেটআপ তৈরি করে। ইস্যু পুলিশের সাইবার টিমকে ক্যাসিনো সাইট অপারেট করার টেকনিক শেখায়। তারপর সদ্য তার টিমের কয়েকজন অফিসারকে ইস্যুর সঙ্গে সোজা ফিলিপাইনে পাঠিয়ে দেয়। ফিলিপাইনে গিয়ে তারা একটা বড় গোডাউন ভাড়া করে। এরপর ক্যাসিনোর টেবিল বসায় আর স্থানীয় কিছু ক্যাসিনো এক্সপার্টদের হায়ার করে ভুয়া এম্পেরিও ক্যাসিনো চালু করে। ওদিকে বেকের প্ল্যান অনুযায়ী কুয়ান মিথ্যা কথা বলে মেইন বস জ্যাংকে এক নিরিবিলি জায়গায় ডেকে আনে। জ্যাং আসতেই লুকিয়ে থাকা বেক পিছন থেকে অ্যাটাক করে জ্যাংকে মারাত্মক আহত করে। ক্যাসিনো সাইটের মেইন অ্যাডমিন পাসওয়ার্ড আর সার্ভার অ্যাক্সেস নেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট আনলক করার জন্য বেক জ্যাংয়ের হাতের আঙুলটা কেটে নেয়। এরপর কুয়ান আর বেক মিলে জ্যাংকে নির্মমভাবে খুন করে। বেক বাইরে আসা মাত্রই ফিলিপাইনের লোকাল গ্যাং ফোন করে জানায় বসের উপর আরও একটা নতুন ক্যাসিনো সাইট চালু হয়েছে। বেক বলে সাইটটি হ্যাক করে লোকেশন ট্রেস করো আর সবাইকে স্পটে শেষ করে দেয়। বেকের লোকজন সঙ্গে সঙ্গে সাইটটি হ্যাক করে গোডাউনের দিকে রওনা দেয়। ওদিকে ফিলিপাইনে থাকা কোরিয়ান পুলিশ সাইট হ্যাক করার মেসেজ পেতে বুঝে যায় শয়তানগুলো ফাঁদে পা দিয়েছে। তারা তাড়াতাড়ি ভাড়া করা ক্যাসিনো এক্সপার্টদের নিরাপদে লুকিয়ে ফেলে এবং ফিলিপাইন পুলিশকে সঙ্গে নিয়ে রেডি হয়ে থাকে। বেকের লোকাল গ্যাং গোডাউনে ঢুকতেই পুলিশ চারদিক থেকে ঘেরাও করে সবাইকে ধরে ফেলে। এর মধ্যে একজন গুন্ডা এক মেয়েকে জিম্মি করে ছুরি ধরে পালানোর চেষ্টা করলে ইস্যু পেছন থেকে এসে তার মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করে। এরপর পুলিশ তাদের কাছ থেকে বেকের আসল সিক্রেট ক্যাসিনো ঠিকানা আদায় করে নেয়। অন্যদিকে সদ্য তার টিম নিয়ে বেককে ধরার জন্য জ্যাংয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ততক্ষণে বেক জ্যাংয়ের বাড়িতে ঢোকে কেটে আনা আঙুল আর পাসওয়ার্ড ব্যবহার করে ক্যাসিনো কাস্টমারদের শত শত কোটি টাকার ক্রিপ্টো সার্ভার ডাটা নিজের পেনড্রাইভে ক্লোন করে নেয়। ঠিক তখনই সেখানে কুয়ান এসে হাজির হয়। বেক পেনড্রাইভ পকেটে পুরে বলে সার্ভারের মেইন ডাটা আমি নিয়ে যাচ্ছি আর সমস্ত ক্যাশ টাকা তোর। কুয়ানের লোকজন টাকা গোছাতে শুরু করে। ওদিকে ফিলিপাইনের সগদর টিম বেকের সিক্রেট ক্যাসিনো অ্যাটাক করে সিজ করে দেখতে পায় এই ক্যাসিনোর মেন কন্ট্রোল সার্ভার তো ফিলিপাইনে নেই, ওটা চলে গেছে কোরিয়া জ্যাংয়ের বাড়িতে। তারা সাথে সাথে সগদকে ফোন করে তড়িঘড়ি করে জ্যাংয়ের ফ্ল্যাটে পৌঁছাতে বলে। খবর পেয়ে সগদ গাড়ির স্পিড বাড়িয়ে জ্যাংয়ের ফ্ল্যাটে গিয়ে হানা দেয়। সেখানে কুয়ানের গুন্ডাদের সঙ্গে কোরিয়ার পুলিশের এক চরম মারামারি লেগে যায়। সগদ এক একটা গুন্ডাকে ধরে অনেক মারপিট করে। এক পর্যায়ে সগদ কুয়ানকে পিটিয়ে জিজ্ঞেস করে বেক কই। কুয়াং বলে বেক জ্যাংকে মেরে সার্ভার সব ডাটা নিয়ে এয়ারপোর্টের দিকেই গেছে। সগদ এক মুহূর্ত সময় নষ্ট না করে জিপ ছুটি এয়ারপোর্টের দিকে রওনা দেয় এবং টিমের সিনিয়র চিফকে ফোন করে এয়ারপোর্টের সমস্ত সিসিটিভি ক্যামেরা স্ক্যান করতে বলে। পুলিশ চিফ সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট সিকিউরিটিকে সতর্ক করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজে সিকিউরিটি গার্ডরা বিমানে ওঠার মুখে বেককে চিনে ফেলে। বেক যে বিমানে করে পালাবে সেটা উড্ডয়ন করতে আর মাত্র 10 মিনিট বাকি। এয়ারপোর্টের রাডার টিম সঙ্গে সঙ্গে খবরটা সগদকে জানিয়ে দেয়। খবর পাওয়া মাত্রই সগদ ঝড়ের বেগে এয়ারপোর্টে ঢোকে। পুলিশ আইডি কার্ড দেখিয়ে রানওয়ে পেরিয়ে সোজা বিমানে উঠে পড়ে। বিমানের চিফ অ্যাটেন্ডেন্টকে সে জিজ্ঞেস করে প্লেন উঠতে আর কতক্ষণ বাকি। চিফ বলে আর মাত্র 5 মিনিট। সগদ বলে ব্যাস এই 5 মিনিটই আমার জন্য যথেষ্ট। এরপর সগদ বিমানের সাধারণ সব যাত্রীকে দ্রুত নিচে নামতে বলে। যাত্রীরা নামতে শুরু করলেই বেক আর তার ম্যানেজার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সগদ পথ আটকে বলে তোরা দুজন ছাড়া বাকি সবাই বের হ। আমি এক অসহায় মাকে কসম দিয়েছিলাম তোদের দুজনকে আমি শাস্তি দেব। বেক বলে কি ভেবেছিস তুই একা আমাদের দুজনকে সামলাবি? সগদ তখন একদম শান্ত মাথায় নিজের হাতে লেদারের গ্লাভস জোড়া গলিয়ে জবাব দেয় আমি তো আইনের লোক, ডিউটিতে থাকা সাধারণ মানুষকে তো আমি আর ইচ্ছে মতো ধুলাই করতে পারি না, কিন্তু তোদের মতো পিচার্সদের মারতে আমার কোনো বাধা নেই। কথা শেষ হতে শুরু হয়ে যায় সগদ বনাম বেক আর তার ম্যানেজারের সেই অসম্ভব মারামারির এক পর্যায়ে বেকের ম্যানেজার ধরফর করে মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে বেদম মার খেয়ে রক্তাক্ত বেক মেজেকে হাত দিয়ে ধরে সগদের দিকে তাকিয়ে বাঁকা হাসি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সগদ দৌড়ে এসে এক মারাত্মক ফ্লাইং নিকিক বেকের মুখের উপরে বসিয়ে দেয়। বেক 1 সেকেন্ডে সেন্সলেস হয়ে ধুলোয় মিশে যায়। ঠিক ওই মুহূর্তে সগদর পুরো পুলিশ টিম বিমানে ঢোকে এবং অজ্ঞান বেক ও তার সঙ্গীদের হাতে হাত করা পরায়। পরবর্তীতে আমরা দেখতে পাই কোরিয়া থেকে শুরু করে ফিলিপাইনে ছড়িয়ে থাকা এই মাফিয়া অনলাইন ক্যাসিনোর পুরো ব্ল্যাক সিন্ডিকেটটি পুলিশ রাতারাতি গোড়া থেকে উপড়ে ফেলে। পরদিন সকালে সগদ আর তার পুলিশ টিম মিলে সুংজোর মায়ের কবরের সামনে এসে দাঁড়ায়। ছবির দিকে তাকিয়ে চোখের কোণে সামান্য পানি নিয়ে সগদ বলে ম্যাডাম আমি আমার কথা রেখেছি। ঠিক তখনই সিন শিফট হয়ে রাস্তায় দেখা যায়
জ্যাং ইস্যু ট্রাফিক আইন ভেঙে ওভার স্পিডে গাড়ি চালিয়ে আসছে। লোকাল পুলিশ গাড়ি থামিয়ে চেপে ধরতে ইস্যু পকেট থেকে ফুটানি মেরে সেই ভুয়া ব্যাজেটটা বের করে অফিসারকে দেখায়। জং ইস্যু বলে, আরে চেনো আমায়, আমি পুলিশের একজন হাই প্রোফাইল ডার্ক অফিসার। পুলিশ অফিসার ব্যাজটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলে, আরে ভাই, এটা তো আমেরিকান ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের ব্যাজ। ভুয়া অফিসার সেজে ধোঁকাবাজি করার অপরাধে তোকে এখন গ্রেপ্তার করা হলো। ইস্যু শব্দকে ফোন করে বলে, পুলিশ আমায় এডিবি ব্যাজের জন্য ধরে এনেছে। শব্দ ফোনের ওপাশ থেকে মুচকে হাসি দিয়ে কলটা কেটে দেয়। আর এই ফানি দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের এই মুভিটি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা কোন ধরনের মুভি এক্সপ্লেন দেখতে চাও তা অবশ্যই কমেন্টে বলে যেও। আমি চেষ্টা করব সেই মুভিগুলো এক্সপ্লেন করার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।